হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি আমাদের ভারতের যে কলকাতা, সেই কলকাতার যে বিশ্ববিখ্যাত জায়গাগুলো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। কলকাতার প্রত্যেকটা জায়গায় সুন্দর, কিন্তু সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তাই জন্য আমি তোমাদের আজকে 10টা জায়গা, কলকাতার 10টা ফেমাস প্লেস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ইডেন গার্ডেন্স প্লেগ্রাউন্ড। ভারতের কলকাতায় অবস্থিত একটি প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 1864 সালে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। এটি বেঙ্গল ক্রিকেট টিম এবং IPIL এর কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। বন্ধুরা, এটি হলো সেন্ট পলস চার্চ। সেন্ট পলস ক্যাথিড্রাল হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই গির্জা অ্যাংলিক্যান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1809 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 সালে। এবার আমি তোমাদের দেখাচ্ছি হুগলি সেতু এবং প্রিন্সেপ ঘাট। 1992 সালে 10ই অক্টোবর সেতুটির উদ্বোধন করা হয়। হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই সেতুটি নির্মিত হয়েছিল। হুগলি সেতু আর এক নাম বিদ্যাসাগর সেতু। বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির। 1855 সালের 31শে মে দক্ষিণেশ্বর কালীর বাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণির এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে ডাকা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পার্ক স্ট্রিট রাস্তা। সাউথ পার্ক স্ট্রিট সেমিস্ট্রি হলো কলকাতার একটি খ্রিস্টান কবরখানা। এটি মাদার টেরেজা সরণিতে অবস্থিত। মাদার টেরেজা সরণির আদি নাম পার্ক স্ট্রিট। বড়দিন থেকে নতুন বছর কলকাতাবাসী হুল্লোড় করে স্বাগত জানায় এখানে এসেই। হই হুল্লোড়ে ভরে ওঠে এই কটা রাত। চারদিকে সরকারি ব্যয় জ্বলে ওঠে আলো, সেজে ওঠে রাস্তার দুপাশে শপিং এলাকা, কফি শপ, রেস্তোরাঁ, নাইট ক্লাব, হোটেল, স্কুল, কলেজ, অফিস। বন্ধুরা, এটি হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। দিনে 1 লক্ষ গাড়ি ঘোড়া ও 1.5 লক্ষ মানুষ হেঁটে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। 1946 সালে দিনে 27,000 গাড়ি, 1,21,000 পথচারী ও 3,000 গরুর গাড়ি নবনির্মিত হাওড়া ব্রিজের উপর দিয়ে যাতায়াত করত। রবীন্দ্র সেতু নামেও কিন্তু এই হাওড়ার ব্রিজ পরিচিত। এটি হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে। পুরানো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্র্যাডফোর্ড লেসলি। নির্মাণ শুরু হয়েছিল 1936 সালে এবং শেষ হয়েছিল 1942 সালে। 3রা ফেব্রুয়ারি 1943 সালে উদ্বোধন করা হয়েছিল। হাওড়া সেতুর প্রতিটি পিলারের দৈর্ঘ্য 468 ফুট। এটি হলো ইকো পার্ক। 1000 হেক্টর নিয়ে এই ইকো পার্কটি গঠিত হয় 2003 সালে। এই পার্কের 674 হেক্টর জমি হলো ঝাউ বাগানের। খোলা হয় সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই বিস্তৃত পার্কে বোটিং রয়েছে, সাইক্লিং রয়েছে এবং খেলার মাঠ রয়েছে, হ্রদ রয়েছে, বাগান রয়েছে ইত্যাদি রয়েছে। এটি হলো কলকাতার জোড়াসাঁকো। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই বাড়িতে কবি এবং প্রথম ইউরোপীয় নোবেল পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা নীলমণি ঠাকুর। এটি হলো বিশ্ববাংলা গেট,
কলকাতা উপনগরের নারকেলবাগান মোড়ে নির্মিত একটি তোরণ বা গেট। গেটের সঙ্গে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁ। গেটের 4টি স্তম্ভ জুড়ে ঝুলে রয়েছে একটি বলয়। কাঁচ দিয়ে ঘেরা এই বলয়াকৃতি অংশে থাকবে রেস্তোরাঁ এবং ভিজিটর্স গ্যালারি, যেখানে থেকে নিউ টাউন ও কলকাতার অনেকটা অংশ দেখা যাবে। এটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি অধিকারী ছিলেন। শ্বেতপাথরের নির্মিত এই সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1906 খ্রিস্টাব্দে এবং সৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। সৌধের সর্বোচ্চ গম্বুজে বিয়োগলধারিণী বিজয়দূতের একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল বেয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোড়কের কাজ করে।